गुड इवनिंग गाइज वेलकम टू माई चैनल स्टाडी जोन चैनल पक्ष থেকে সকলকে স্বাগত জানাই। ঠিক আছে, তো আজকে চলে এসেছে একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে ইতিহাসে সিন্ধু সভ্যতা নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। ঠিক আছে, আমরা জানি কম বেশি যে সিন্ধু সভ্যতা একটা ভাইটাল জিনিস। ঠিক আছে, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এরকম সিন্ধু সভ্যতাও একটা সভ্যতা, যেটা থেকে অনেক কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে। যেমন আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফুড এসআই, লেডি কনস্টেবল, ডাব্লিউবিসিএস, এছাড়াও আরও বহু পরীক্ষা আছে, পিএসসি, এসএসসি, ক্লার্কশিপ। ঠিক আছে, রেলের পরীক্ষাগুলো আছে, যাতে এই প্রশ্নগুলো কিন্তু বারংবার এসে থাকে। ঠিক আছে, তো সেই সমস্ত আসার মতো প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করছি। তো এগুলো পরীক্ষাতে কমনযোগ্য প্রশ্ন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্গের শিয়াল পত্রিকাটি কে রচনা করেন? বঙ্গের শিয়াল পত্রিকাটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অজিত সিং। এগুলো আজকেরগুলো প্রশ্নগুলো তো কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো যাই হোক, বঙ্গের শিয়াল পত্রিকাটি রচনা করেন অজিত সিং। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? উত্তরটা হচ্ছে 1915 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়। ঠিক আছে, লাহোর ষড়যন্ত্র মামলাটাও কিন্তু একটা বড় ভাইটাল পার্ট হিস্ট্রির ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, লাহোর ষড়যন্ত্র মামলায় কার মৃত্যুদণ্ড হয়? লাহোর ষড়যন্ত্র মামলায় কিন্তু বিষ্ণু গণেশ পিংলের মৃত্যুদণ্ড হয়। নামটা মনে রাখবে, বিষ্ণু গণেশ পিংলের মৃত্যুদণ্ড হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পিএন ঠাকুর ছদ্মনাম কে এবং কখন গ্রহণ করেন? পিএন ঠাকুর ছদ্মনাম কে এবং কখন গ্রহণ করেন? উত্তরটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিপ্লবী রাসবিহারী বসু জাপানে পালিয়ে গিয়ে পিএন ঠাকুরের ছদ্মনাম কিন্তু গ্রহণ করেন। রাসবিহারী বসুর নাম তোমরা ইতিহাসের সঙ্গে যারা সম্পর্কিত রয়েছে তারা নিশ্চয়ই জানো রাসবিহারী বসুর মানে বায়োগ্রাফি সম্পর্কে। তো তিনি যখন জাপানে পালিয়ে গিয়ে তখন কিন্তু তিনি এই নামটা ধরেছিলেন, ছদ্মনামটা পিএন ঠাকুর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কেশরী পত্রিকার সম্পাদককে বা কেশরী পত্রিকার সম্পাদককে? উত্তরটা হচ্ছে লোকমান্য তিলক। এগুলো ফুল বাক্যে পূর্ণ বাক্যে উত্তর দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তো ধরে ধরে বলা সম্ভব নয়। উত্তরটা আমি ডিরেক্ট বলে দিচ্ছি, লোকমান্য তিলক। নামটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় বেশি এসেছে। ঠিক আছে, মানে কম বেশি অনেক পরীক্ষাতেই এসেছে। পরের প্রশ্ন দেখো, মানবেন্দ্র রায় ছদ্মনাম কে গ্রহণ করেন? মানবেন্দ্রনাথ রায় ছদ্মনাম কে গ্রহণ করেন? উত্তরটা হচ্ছে বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মানবেন্দ্রনাথ রায় হচ্ছে ছদ্মনামটা গ্রহণ করেন বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য নামে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, বার্লিন কমিটির উদ্যোক্তা কারা ছিলেন? বার্লিন কমিটির উদ্যোক্তা কারা ছিলেন? নামগুলো একে একে বলছি, ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহেন্দ্র প্রতাপ মুখু। ঠিক আছে, প্রমুখ বিপ্লবী নেতাবৃন্দ বার্লিন কমিটির উদ্যোক্তা ছিলেন। ঠিক আছে, ভূপেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং এছাড়াও মহেন্দ্র প্রতাপ। ঠিক আছে, এই বিপ্লবীগুলো কিন্তু বার্লিন কমিটির উদ্যোক্তা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বাংলায় আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতাকে? বাংলায় আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি। মোস্ট ইম্পর্টেন্ট নাম, বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি। ক্লিয়ার? দেখো পরের প্রশ্ন, স্যার কার্জন উইলিয়ামকে হত্যা করেন? স্যার কার্জন উইলিয়ামকে কে হত্যা করেন? উত্তরটা হচ্ছে স্যার কার্জন উইলিয়ামকে হত্যা করেন মদনলাল ধিংড়া। মদনলাল ধিংড়া। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতা থেকে সিন্ধু সভ্যতার কথা উঠলেই কিন্তু এই প্রশ্নটা বারবার আসে। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস, মানে এটা বাঙালি হবে, এটা আকার মিশে গেছে, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তিনি কিন্তু সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষটা আবিষ্কার করেন। নামটা মনে রাখবে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে? সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। ঠিক আছে, 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়।
নেক্সট প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব কত বছর আগে সিন্ধু সভ্যতার যাত্রা শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 3000 বছর আগে সিন্ধু সভ্যতার যাত্রা কিন্তু শুরু হয়েছিল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা? সিন্ধু সভ্যতা হচ্ছে নগর ভিত্তিক সভ্যতা। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম? ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম? সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার নামের সাথে তোমরা কিন্তু কম বেশি অনেকেই পরিচিতি বা পরিচয় আছে। ঠিক আছে। নেক্সট পেজটা দেখো, হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় 1/3 কী ছিল? হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় 1/3 কী ছিল? উত্তরটা হচ্ছে নারী মূর্তি ছিল। ঠিক আছে। হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার একসাথেই, ঠিক আছে, যায় এর সাথে সম্মিলিত একটা রূপ। তো যাই হোক, এটাতে নারী মূর্তি বেশি কিন্তু 1/3 ছিল। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? সিন্ধু সভ্যতায় লোহা ধাতুর ব্যবহার কিন্তু একদমই জানা ছিল না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি? এটা হচ্ছে মেসোপটেমিয়া। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখো, হরপ্পা সভ্যতায় কোন পশুকে সম্মান করা হতো? হরপ্পা সভ্যতায় ষাঁড়কে খুব সম্মান করা হতো। এটা তোমরা মনে রাখবে, হরপ্পা সভ্যতায় কিন্তু ষাঁড়কে, ঠিক আছে, যে ষাঁড়কে প্রচুর সম্মান করা হতো। এবং সিন্ধু সভ্যতায় পাওয়া যায় এটা একটা অপশান বেস কোশ্চেন। ঠিক আছে, তাই জন্য হাইফেন দেওয়া আছে। সিন্ধু সভ্যতায় পাওয়া যায় 2000 শিলমোহর। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? প্রশ্নটা কিন্তু বহু পুরনো প্রশ্ন এবং এটা বহু পরীক্ষায় এসে থেকেছে। ঠিক আছে। তো মৃতের স্তূপ, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। পরের প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতা কোন সভ্যতা? মেহেরগড় সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার একটি বন্দরের নাম লেখো। সিন্ধু সভ্যতার একটি বন্দরের নাম হচ্ছে লোথাল। লোথাল হচ্ছে একটা সিন্ধু সভ্যতার বন্দরের কিন্তু নাম। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কিন্তু হরপ্পা সভ্যতাটাকে আবিষ্কার করেন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং পশুপালন। কৃষিকাজ এবং পশুপালনই ছিল তাদের প্রধান জীবিকা। এটা কিন্তু আমি হরপ্পা সভ্যতার মানুষজনের কথা বলছি। পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার বিলুপ্তি কোন সময় ঘটে? সিন্ধু সভ্যতার বিলুপ্তি ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব 8শ শতকে। উত্তরটা মনে রাখবে, সিন্ধু সভ্যতার বিলুপ্তিটা ঘটে কখন? না, আনুমানিক খ্রিস্টপূর্ব 8শ শতকে। পরের প্রশ্নটা দেখো, আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র পাওয়া গেছে? আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র পাওয়া গেছে? উত্তরটা হচ্ছে 250টি বা 250টি কিন্তু কেন্দ্র পাওয়া গেছে। পরের প্রশ্ন দেখো, সিন্ধুবাসীদের অর্থনীতি বলতে কি বোঝায়? সিন্ধুবাসীদের অর্থনীতি বলতে কি বোঝায়? এটা হচ্ছে, উত্তর হচ্ছে কারিগরি শিল্প ও বাণিজ্য। কারিগরি শিল্প ও বাণিজ্যের উপর ভিত্তি করেই কিন্তু সিন্ধুবাসীদের অর্থনীতিটা ডিপেন্ড করত। ঠিক আছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের মতো, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কি? মানে সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণটা কি? সেটা হচ্ছে বন্যা ও পরিবেশের পরিবর্তনের জন্য। বন্যা এবং পরিবেশের পরিবর্তনের জন্য কিন্তু এই সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। ঠিক আছে। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট হিস্টোরির সিন্ধু সভ্যতার টপিকটার উপর বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করার ছিল। তো সেগুলোই করা হলো। তোমরা ফুল ভিডিওটা যদি তোমাদের হেল্প হয় তো তোমাদের অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে। আমাদের চ্যানেলের নাম আমরা আর একবার মনে করে দিই, স্টাডি জোন। চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠিক আছে।
আর সবশেষে বলি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো নেক্সট ভিডিও নিয়েও আমরা আসছি, তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে এবং তোমাদের কী ধরনের ভিডিও দিলে তোমাদের উপকার হবে আরও বেশি বেশি, ঠিক আছে? তো সেরকম তোমাদের মেনশনটাকে ডেডিকেট করেই আমরা কিন্তু ভিডিও আনবো পরবর্তী। তো তার জন্য আমরা প্রস্তুত আছি। তো তোমরা মেনশন করার জন্য রেডি থাকো যে তোমাদের কী ধরনের, কোন ধরনের টপিকের উপর ভিডিও বানালে তোমাদের বেশি হেল্প হয়, ঠিক আছে? বা কীরকম ভিডিও তোমরা চাইছো, তোমাদের রিয়াকশানটা কীরকম, তোমাদের ইন্টারেক্টটা কীরকম এই ভিডিওগুলো দেখার পর তোমরা এগুলো কমেন্ট বক্সে জানিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর একটা লাইক করে দিও।